আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হঠাৎ করে ছোটো ভাইরা ফোন পেয়ে আমি আসলাম। এসে দেখি তার দূর থেকে আওয়াজ পেয়েছি, গানের আওয়াজ। আমি তো অবাক যে কী ব্যাপার, কোথায় থেকে গানের আওয়াজ আসে। খামারে গিয়ে দেখি যে তারা বক্সে গান বাজাচ্ছে। আমি বলছি কী ব্যাপার, তোরা বক্স করে পাইলি? তো বলছে ভাই ভাড়া করে নিয়ে আসছি, আজকে আমরা পিকনিক করব। এদিকে দেখি আমাদের প্যান্থার মাংস কাটা শুরু করে দিয়েছে। আমি তো কিছুই জানি না আজকে পিকনিকের বিষয়ে। মাংস কাটা শেষেই মাজিদুল গিয়ে চুলা খোঁড়া শুরু করেছে। চুলা খোঁড়া শেষ করতেই আমাদের হুসেন বোল্ট এসে কড়াই নিয়ে বসিয়ে দিয়ে আমারে বলতেছে রান্না করেন ভাই। আমি আর দেরি না করে মশলা কষিয়ে মাংস কষাতে শুরু করে দিয়েছি। আমি তাদেরকে বললাম কী ব্যাপার, হঠাৎ করে তোমরা এরকম আয়োজন? দিছে ভাই, একটা সারপ্রাইজ দিলাম। আমাদের জুয়েল, সুমন সকলেই আছে, সবাই জানতো, শুধু আমি জানতাম না। তো যাই হোক, হঠাৎ করে ভালোই লাগলো। তারপরেও তারা একটা সারপ্রাইজ দিল। আমি আসলে ভাবতে পারিনি তারা হঠাৎ করে আজকে পিকনিক করবে, আমাকে হঠাৎ করে ডাকবে। তাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে দেখি আমার বাবা এসে হাজির। আমার বাবা এসে বলছে আজকে তোমাদের সঙ্গে আমিও পার্টি করব। বললাম খুব ভালো। মাংস কষানো শেষে চালটা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, যাতে বিরিয়ানিটা বা খিচুড়িটা ঝরঝরা হয়। ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না ইয়ার সঙ্গে লেগে যাচ্ছে, কড়ার সঙ্গে। চালটা ভেজা শেষ করেই মাপ মতো পানি মশলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, যাতে কড়ার নিচে যেগুলো লেগে আছে সেগুলো না লেগে থাকে, এবং মশলাগুলো মিক্সড করে দিচ্ছি। মিক্স করতে করতে দেখি আমাদের প্রধান আকর্ষণ মিলন ভাই এসে হাজির। আমি খবর পাওয়ার পরেই মিলন ভাইয়ের ফোন দিয়েছিলাম যাতে মিলন ভাই আসে। মিলন ভাই চলে এসেছে। আর মিলন ভাই ছাড়া আমাদের সম্পূর্ণ পিকনিকটাই অসম্পূর্ণ থাকে। রুমের ভিতর হঠাৎ দেখি হইচই। ভিতরে ঢুকে দেখি আমার বাবা জুয়েল ফাজলামি করতেছে। ওই দিকে দেখি জোরে গান বাজাচ্ছে। গানের আওয়াজ শুনে গিয়ে দেখি কেউ গান শুনতেছে, কেউ নাচতেছে, কেউ ছবি তুলতেছে। আর মিলন ভাই তো একদম বক্সের সামনে দাঁড়িয়ে গানের ফিল নিচ্ছে। করতে করতে আমাদের পিকনিক রান্নাটা প্রায় শেষ। আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। একটু দেখতেছি সব হয়েছে কিনা, সব কিছু ঠিকঠাক। তাতে দেখতেছি যে হ্যাঁ, সব কিছু ঠিকঠাক। সবাইকে বলতেছি আমরা খাবার শুরু করব, আসো। সবাই তো প্রস্তুত। কলা পাতায় আমরা খাই, সবাই কলা পাতায় খাই, সবাই একসঙ্গে খাই। আমাদের বাচ্চা হাতি সে খায়, মোটামুটি ভালো খায়। সে খাবার জন্য খাবারের কথা বললে আগে থাকে সব সময়। আমার বাবা বলতেছে আমাকে আগে দাও। আমার বাবাকে অলরেডি আমি দিয়েছি, দিয়ে মিলন ভাইরে দিয়েছি। আর মিলন ভাই পেয়ে গ্রানে ওয়েট না করতে পেয়ে খাবার খাওয়া শুরু করে দিয়েছে একাই। টাইম দেয় নাই আজকে। জানি না খাবারটা কেমন হয়েছে, মোটামুটি ভালো হতে পারে। খাবার পরে বলতে পারবো কেমন হয়েছে। সবাইকে বেটে দিচ্ছি। সবাই বলতেছে ভাই গ্রানটা ভালোই লাগতেছে। সবাইকে কলাই পাতায়, আমরা একসঙ্গে সবাই কলাই পাতায় খাই। একসঙ্গে খাওয়ার মজা আলাদা। আর শীতের মধ্যে তো গরম গরম খিচুড়ি আরও অন্যরকম টেস্ট। আমাদের দুই পাশে দুই জামাই আছে, দুইটাই মেজো জামাই, জুয়েল এবং বরকত। আপনারা বুঝে নেবেন বাকিটা দুই জামাই বলতে কি বোঝায়। এখন দুইজনাই কি এক নাকি আলাদা তা জানি না। সবাইকে টেস্ট জিজ্ঞাসা করছে কেমন হয়েছে। সবাই তো বলতেছে ভাই আগের চাইতে আজকেরটা বেস্ট। আমার খামারের ডিম সবাইকে দিচ্ছি। আর মিলন ভাইকে তো 3টা দিতেই হবে, মিলন ভাই 3টা ছাড়া হয় না।
3টা মিলন ভাইয়ের প্যাকেজই থাকে 3টা। মিলন ভাই 3টা পাওয়ার পরেই লাইক দিয়েছে যে হ্যাঁ আমি ওকে, আমার আর লাগবে না। সবাই খাচ্ছে, আমার বাবা বলছে বাবা আমাকে ডিম দিও না। আমাদের জামাই জুয়েল ডবল দিচ্ছি যেহেতু তার পরবর্তীতে অনেক পুষ্টির দরকার। সবাইকে বলতেছি কেমন হয়েছে, সবাই বলতেছে ভালো। সবার খাওয়া শেষ হয়ে যাচ্ছে, মোটুর খাওয়া শেষ হচ্ছে না, আমাদের বাচ্চা হাতি খাচ্ছে, খাতেই আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।